নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অনেক দিন থেকে আবেদন জমা করেছেন বা নতুন আবেদন জমা করেছেন। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনারা অনেক দিন থেকেই আবেদন জমা করে রেখেছেন বা নতুন আবেদন জমা করেছেন। আপনারা কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। সেটাই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। কবে আপনারা টাকা পাবেন, কেন টাকা দিতে দেরি হচ্ছে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি সম্প্রচার, তো অবশ্যই সম্প্রচারটা শেষ করে যাবেন, তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। তো আপনারা অনেকেই ব্যাংক থেকে লোন নিতে চান, সেটা হতে পারে গাড়ির লোন, বাইকের লোন বা ঘর তৈরি করার লোন। তো অনেক সময় দেখা গেছে ব্যাংক আপনাদের যে ক্রেডিট স্কোর সেটা কিন্তু চেক করে, আপনার ট্রানজ্যাকশন কেমন, আপনার পাস্ট রেকর্ড কেমন, সেই ক্রেডিট স্কোর যেরকম আপনার হবে সেই অনুযায়ী আমাদেরকে লোন প্রোভাইড করা হয়। তো আপনি যদি ক্রেডিট স্কোর চেক করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা আমাদের তথ্য প্রদান করে খুব সহজেই কিন্তু ক্রেডিট স্কোর চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনাদের জন্য পুরস্কারও রয়েছে। প্রতিটা রাজ্য থেকে যারা সব থেকে ভালো ক্রেডিট স্কোর হোল্ডার হবেন তাদেরকে কিন্তু পুরস্কৃতও করা হবে। এবার আপনার ভালো যদি ক্রেডিট স্কোর থেকে থাকে, আপনি কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, তার সাথে ক্রেডিট কার্ড নেওয়ারও কিন্তু সুযোগ সুবিধা পেতে পারবেন। তো আপনারা জানেন বর্তমানে অ্যামাজন, ফ্লিপকার্টে সেল আসছে, সেখানে কিন্তু আপনারা ক্রেডিট কার্ডে ভালো অফার 10% পর্যন্ত ক্যাশব্যাকের অফার পেতে পারেন। তো সেই ক্রেডিট কার্ড যদি নিতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বিভিন্ন ক্রেডিট কার্ডের, সেখান থেকে আপনারা অনলাইনে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। যেমন ইউনি কার্ডস গোল্ড এক্স ক্রেডিট কার্ড রয়েছে, এখানে আপনারা 1% ক্যাশব্যাক পাচ্ছেন। এছাড়াও গোল্ড পারচেসের ক্ষেত্রে, এছাড়া 5x রিওয়ার্ড আপনারা পাবেন বিভিন্ন স্টোরে আপনারা ট্রানজ্যাকশন করলে। এছাড়াও এক্সিস, এয়ারটেল, রুপে ক্রেডিট কার্ড, এটা যদি আপনারা নেন 25% ক্যাশব্যাক পাবেন। এয়ারটেল সার্ভিসের ক্ষেত্রে 10% ক্যাশব্যাক পাবেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেখানে ট্রানজ্যাকশন করলে। এছাড়াও কিন্তু এক্সিস ব্যাংক মাই জোন ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটা আপনারা যদি আবেদন করেন তাহলে লঞ্চ অ্যাক্সেস পাবেন, মানে বিনামূল্যের রেল স্টেশনে যেখানে লঞ্চের ব্যবস্থা রয়েছে বা এয়ারপোর্টে সেখানে কিন্তু ফ্রিতে খাবার আপনারা খেতে পারবেন। এছাড়াও আরও যে সকল অফারগুলো রয়েছে সেখানে ক্যাশব্যাক থেকে শুরু করে রিওয়ার্ড ফান্ড থেকে শুরু করে, এছাড়াও যে আপনাদের ফ্লিপকার্টে যে সেল, সেখানেও কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে 10% ক্যাশব্যাক আপনারা প্রোডাক্ট কিনলে পেতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ক্রেডিট স্কোর চেক করা থেকে শুরু করে ক্রেডিট কার্ডের জন্য আবেদন সমস্ত কিছু আপনারা করে নিতে পারেন। এবার আসি ভিডিওর মূল প্রসঙ্গে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন? আপনারা লাস্ট কিছু যে দুয়ারে সরকারগুলো হলো সেখানে আপনারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন, বা বর্তমানে যে এখন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে আপনারা নতুন দুয়ারে সরকার প্রকল্পে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটা আপনারা করেছেন, কিন্তু মাসের পর মাস কেটে যাচ্ছে, পুরনোরা সবাই টাকা পাচ্ছে, মাস শেষে আপনারা কিন্তু পাচ্ছেন না। তো অনেকেই মানে হতাশ হয়ে যাচ্ছেন, কেন আমরা টাকা পাচ্ছেন না। তো আপনারা এবার টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। তো তিনি কি বলেছেন আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি, আগে একটু শুনে নিন। কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছে সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী বললেন যে আগে অনেকেই আবেদন জমা করেছে, এছাড়াও বর্তমানে যে লাস্ট এখন দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে যারা যারা ফর্ম জমা করবে সমস্ত কিছু একসঙ্গে খতিয়ে দেখে ভেরিফিকেশন করে টাকার সংস্থান হলে আমাদেরকে ধাপে ধাপে টাকাগুলো দিয়ে দেওয়া হবে, এরকমটা কিন্তু তিনি বলেছেন। এছাড়াও এর পরের কিছু মিটিংয়েও মুখ্যমন্ত্রী একদম মাসও উল্লেখ করে কিছু সময় বলেওছে, আমরা শুনেছি সেগুলো, যে ডিসেম্বর মাস নাগাদ নাকি দেবে নতুনদেরকে। তো নতুন যারা লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা, যারা এখনো টাকা পাননি, আপনাদের আবেদনগুলো যারা আবেদন করেছেন সমস্ত আবেদনগুলো অ্যাপ্রুভ করা হবে ভেরিফিকেশন করার পর, এবং আপনাদেরকে ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু জানা গেছে। এটা গেল লক্ষ্মীর ভান্ডারের বিষয়টা। এবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল যে ভাতা বা পেনশন প্রকল্প রয়েছে এই প্রকল্পের টাকা কবে পাবেন? কারণ আমরা দেখেছি যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা পাওয়ার জন্য, বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাওয়ার জন্য অনেকে 3 বছর আগে আবেদন করেছে, অনেকে 2 বছর, অনেকে 5 মাস, 6 মাস, 12 মাস, এরকম অনেক দিন থেকে থেকে আবেদন তারা জমা করে রেখেছে, কিন্তু তারা টাকা পাচ্ছে না। কেন পাচ্ছেন আগে একটু বলি। কারণ আপনারা জানেন এই যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা পুরো টাকাটা রাজ্য সরকার নিজে কিন্তু দেয় না,
ঠিক আছে। এর মধ্যে কিছু শতাংশ দেয় কেন্দ্র সরকার, কিছু শতাংশ দেয় রাজ্য সরকার। ওই যে 1000 টাকা আপনারা মাসের শেষে পান, পুরো টাকাটা রাজ্য সরকার দেয় না, কিছু দেয় কেন্দ্র, কিছু দেয় হচ্ছে রাজ্য, উভয় মিলিয়ে 1000 টাকা আমাদেরকে প্রতি মাসের শেষে দেয়। এবার দেখুন, কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটা রাজ্যকে নির্দিষ্ট করে কোঠা বেঁধে দেওয়া রয়েছে। ধরুন আমি উদাহরণ দিয়ে যদি বলি, পশ্চিমবঙ্গকে দিয়েছে 1 লক্ষ বৃদ্ধ ভাতা, উড়িষ্যাকে দিয়েছে 1.5 লক্ষ বৃদ্ধ ভাতা, এইভাবে প্রতিটা রাজ্যকে কোঠা বেঁধে দেওয়া রয়েছে। এবার দেখা যাচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কোঠাটা অলরেডি পূরণ হয়ে রয়েছে, ঠিক আছে, অলরেডি পূরণ হয়ে রয়েছে। যত কোঠা ছিল সেই কোঠার উপভোক্তারা টাকা পেয়ে আসছে মাসে মাসে, তাই নতুন করে কাউকে যে ঢোকাবে সেই সুযোগটা কিন্তু রাজ্য সরকারের হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে কেউ যদি মারা যাচ্ছে উপভোক্তা, তার জায়গায় যে শূন্যপদগুলো হচ্ছে সেই ক্ষেত্রে নতুনদেরকে শুধুমাত্র ঢোকানো যাচ্ছে। হিউজ সংখ্যক নতুনকে যে ঢোকাবে, হ্যাঁ 40,000, 50,000 বা 10,000 এরকম করে হিউজ সংখ্যক নতুন বৃদ্ধ ভাতা দেবে, সেরকমটা কিন্তু রাজ্য সরকার করতে পারছে না। আর আরেকটা কারণ রয়েছে কেন করতে পারছে না, কেন্দ্র সরকার যেহেতু কিছু সংখ্যক টাকা দেয়, তো রাজ্য সরকার পুরো টাকাটা যদি একাই দিয়ে নতুন শূন্যপদ ক্রিয়েট করে যদি টাকা দেবে বলে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছেও কিন্তু কোষাগারে একটা চাপ পড়বে, পুরো টাকাটা যদি রাজ্য দেয়। সেই কারণেও কিন্তু নতুন করে শূন্যপদ রাজ্য সরকার নিজেরাও কিন্তু তৈরি করতে পারছে না, ঠিক আছে। আর কেন্দ্র সরকার নতুন করে বাড়াচ্ছে না কোঠা, যেহেতু এটা পূরণ হয়েই রয়েছে। এবার ভবিষ্যতে যদি কোঠা বাড়াই কেন্দ্র সরকার বা অনেক শূন্যপদ যদি তৈরি হয়, তখন কিন্তু অনেক নতুনকে ঢোকাতে পারবে। তবে সামনে যেহেতু 2026-এ ভোট রয়েছে, তো মনে করা হচ্ছে এই 26-এ ভোটের আগে রাজ্য সরকার এই যে পড়ে থাকা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওয়ার, তপশিলি বন্ধু, এই সকল প্রকল্পের যাদের আবেদনগুলো পড়ে রয়েছে তাদেরকে কিন্তু টাকা দেওয়ার একটা ব্যবস্থা করবে, এরকমটা কিন্তু শোনা যাচ্ছে। সেটা যদি কেন্দ্র সরকার কোঠা নাও বাড়ায়, রাজ্য সরকার নিজেরাই কিন্তু হয়তো শূন্যপদ সৃষ্টি করে নতুনদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারে, কারণ এভাবে তো পড়ে থাকতে পারে না দিনের পর দিন, এটা হচ্ছে বিষয়। তো একইভাবে যারা আবেদন করে রেখেছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতা প্রকল্পের, আপনাদের কিচ্ছু করার নেই, শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া। যেহেতু আমাদের কোনো শূন্যপদ নেই, এখন কোঠা নেই, তাই আপনাদেরকে নতুনদেরকে কিন্তু টাকা দিতে পারছে না রাজ্য সরকার, ঠিক আছে। তো যদি এরকমটা হয়, তাহলে ডিসেম্বরের দিকে একটা সম্ভাবনা রয়েছে নতুনদেরকে দিতে পারে, যখন ওই যে নতুন লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে, তখন হয়তো নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সকল প্রকল্পের টাকা দিতে পারে। আর নইলে শেষ যেটা চান্স, 2026-এ যে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের আগে হয়তো আপনারা পেতে পারেন নতুন যারা আবেদন করে রেখেছেন। তো পরবর্তী সময়ে এই বিষয়ে যখন আপডেট আসবে, আমরা সেই নিয়ে আপনাদেরকে তথ্য জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।